আমরা অনেক সময় শুনে থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আজকে এই সেন্টেন্সটা সহজভাবে তোমাদের সামনে একটু আলোচনা করব। আমরা যখন কোনো রোগ হওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি তখন আমাদের কয়েকটা জিনিস ফলো করতে হয়। এটাকে চারটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, তারপর হচ্ছে প্রাইমারি, দেন সেকেন্ডারি, দেন টার্সিয়ারি। তো প্রথমেই আসি প্রিমোডিয়াল প্রিভেনশন। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। মানে আমরা কেউ কেউ আছি যে জাঙ্ক ফুড খুব পরিমাণে খাই, স্লিপ ঠিকঠাকভাবে নিই না, অ্যালকোহলিজম ইউজ করি, বেশি পরিমাণে আমরা বাইরের খাবার খাই, বাড়ির খাবারটাকে একদম অ্যাভয়েড করে দিই, স্লিপ ঠিকঠাকভাবে হয় না, তার সাথে লাইফের তো দৈনন্দিন জীবনে স্ট্রেস তো আছেই। তো এগুলো একটা আনহেলদি লাইফস্টাইলের মধ্যে পড়ে। তো এগুলো আমাদেরকে প্রথমেই স্টপ করতে হবে, তাহলে কিন্তু আমরা ডিজিজটাকে খুব সহজভাবে প্রিভেন্ট করতে পারবো। দ্বিতীয়তে চলে আসি প্রাইমারি প্রিভেনশন। তার মানে এখানে কি হচ্ছে, আমাদের রিস্ক ফ্যাক্টর অলরেডি আছে, মানে আমরা এই ধরনের আনহেলদি লাইফস্টাইল লিড করছি কিন্তু আমাদের ডিজিজটা কিন্তু এখনও আসেনি। তো তার জন্য আমরা যে ধরনের প্রিভেনশনটা আমরা করে থাকি অ্যাজ আ হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন দিই। যে ডিজিজটা কিন্তু হয়নি তার আগে আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি, দিয়ে কি করছে ডিজিজটার থেকে বাঁচানোর জন্য পেশেন্টকে আমরা এটা আগে থেকেই করে রাখছি। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি, যেমন ক্লিন ওয়াটার খেতে পারি, একদম একটা পরিষ্কার এনভায়রনমেন্টে থাকতে পারি, যারা হচ্ছে মেনস্ট্রুয়েশন হাইজিনটা ঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলেও কিন্তু ডিজিজ থেকে অনেকটা বাঁচতে পারি। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারির মধ্যে যেটা আসে সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টরও আছে, ডিজিজটাও হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব, ডিজিজটা যাতে আর না বাড়ে, মানে কমপ্লিকেশনের দিকে না যায়, সেই জন্য আমাদের যদি ধরুন কারোর ব্লাড প্রেশার বেশি, তাহলে সে হয়তো তারপরেও বেশি বেশি করে লবণ খাচ্ছে, হাঁটতে যাচ্ছে না, ওষুধ তো খাচ্ছেই না, তাহলে কিন্তু এগুলো করা যাবে না। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে এগুলোই আসছে যে তাকে তার প্রত্যেক নিয়ত বিপি চেক করতে হবে, তাকে হাঁটতে যেতে হবে, লবণ কম খেতে হবে, তাহলে কিন্তু আমরা ডিজিজটার কমপ্লিকেশন থেকে বাঁচতে পারি। এবারে চলে আসি টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি মানে একদম লাস্ট স্টেজ, মানে ডিজিজ আছে, রিস্ক ফ্যাক্টর আছে, তার কমপ্লিকেশনও হয়ে গেছে, তাহলে তাকে পেশেন্টকে কীভাবে আমরা বাঁচাবো বা কীভাবে আমরা কেয়ার প্রিভেন্টিভ মেজারটা নেব। পেশেন্টের ধরুন স্ট্রোক হয়েছে, তাহলে সে তো প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে তার কি আর কোনো কেয়ার দেবো না? সেটার থেকে বাঁচানোর জন্য, মানে সেটা একটা প্রিভেন্টিভ মেজারের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে আমরা ফিজিওথেরাপি দেবো। তাহলে তার যদি একটু হলেও ইমপ্রুভটা হয়, সেই কারণে ফিজিওথেরাপি দেবো। তাকে ক্লিন রাখতে হবে, যে ব্যক্তিরই তাকে দেখভাল করছে স্ট্রোক পেশেন্টদেরকে তাকে বলতে হবে ডেলি ফুড কেয়ার, ব্যাক কেয়ার দিন, পজিশন চেঞ্জ করুন। তাহলে কী হবে, পেশেন্টের রিহ্যাবিলিটেশন, মানে পেশেন্টের কিছুটা হলেও মানসিকভাবে বা হলেও শারীরিকভাবে কষ্টটা না কমাতে পারলেও মানসিক সমস্যাটা একটু হলেও কমাতে আমরা পারি। তো এভাবেও আমরা টারশিয়ারি লেভেলের প্রিভেনশন করি। তাহলে আজকে আমরা টোটাল 4টে প্রিভেন্টিভ মেজার জানলাম, এবং আমি এক্সপেক্ট করব যে আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা আপনাদের লাইফে যেটুকু বাজে হ্যাবিট যতটুকু চেঞ্জ করা যায় সেটুকু চেঞ্জ করবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা।